আলাইকুম। আমি মরিয়ম আক্তার লাবণ্যলতা। আমার যাত্রাটা শুরু হয়েছিল অনেক আগে, 2003। আজকে থেকে 21 বছর আগে মাশরুমের কাজ শুরু করি। তখন এখানে বেড়ার ঘর ছিল, মশার কামড় খেয়ে মাশরুম চাষ শুরু করি। ওই সময় অনেকে আমাকে পাগল বলেছে, এখনও অনেকে পাগল বলে। বাট আমি বলি মাশরুম নিয়ে এই যে পাগল হওয়া, এই পাগল হওয়ার জার্নিটাতে আরও পাগলকে আমি পাগলামানিতে নিয়ে আসতে চাই। এই পাগলামানি জার্নিটার 21 বছরে যে জায়গাটায় আমি হচ্ছি, এই প্রকল্পের আগের যে প্রকল্প ছিল জোরদার প্রকল্প, ওই প্রকল্প থেকে আমরা প্রশিক্ষণ নিয়ে আমি 8 সাল পর্যন্ত মাশরুম চাষের সাথে যুক্ত। তো 8 সালে যখন আমাদের বর্তমান যে পিটি আপার সাথে, আমাদের কাগজ ম্যাডামের সাথে আমার পরিচয় হলো, ওই তখন থেকে তার মাথা থেকে আমার মাথায় একটা জিনিস উনি আমাকে দিয়ে দিল যে প্রসেসিং ফুডে যাওয়া যায় কিনা। তো তখন থেকেই আমি মাশরুমের প্রসেসিংটাকে ডেভেলপ করার জন্য চিন্তা শুরু করলাম। তো আমরা যখন আমি 8 থেকে প্রসেসিং শুরু করলাম, তো এখন যেটা আমি কাজ করছি সেটা হচ্ছে আমাদের বর্তমান প্রকল্পে, যেহেতু এই প্রকল্পের আওতায় শুধু চাষ যারা তাদেরকে সহযোগিতা করা হচ্ছে, বাট অর্থনৈতিক সহযোগিতা আমরা নিচ্ছি না, বাট আমরা কারিগরি সহযোগিতাগুলো নিচ্ছি। এবং এই যে উৎপাদনকারীদের মাশরুমগুলোকে সেগুলোকে প্রসেস করছি আমরা। অলরেডি মাশরুমকে প্রায় আমরা ফুড প্রোডাক্টে নিয়ে আসছি 32 রকমের। তারপরে আবার তেল, শ্যাম্পু, সাবান সেটাও কিন্তু মাশরুম দিয়ে আমরা তৈরি করছি। আমার শুরু হয়েছিল 350 টাকা পুঁজি দিয়ে। বর্তমানে এই মাশরুম বিজনেস করেই কিন্তু আমার ফ্যাক্টরি হয়েছে দুটো, একটা নারায়ণগঞ্জ আর একটা গাজীপুর। স্যার আমি গাজীপুরের বউ। তো এইটাই বলতেছিলাম যে আমরা একজন গাজীপুরের, আমি হচ্ছি বউ আর হচ্ছে ছেলে, মানে গাজীপুরের ছোটো ভাইয়ের মতো। তো এই যে ব্ল্যাক মাশরুমটা যখন ভুইয়া মাশরুম উৎপাদন করলো কাকন ম্যাডামের তো ওই মুহূর্তে আমি আপাকে চ্যালেঞ্জ করেছিলাম যে আপা বাংলাদেশে ব্ল্যাক মাশরুম খাবে। এবং এই ব্ল্যাক মাশরুম দিয়ে আমরা লাড্ডু থেকে শুরু করে স্যার জ্যাম, জেলি সব তৈরি করছি। এবং আপনাকে বলবো যে মানুষ এটা যে কী পরিমাণ খাচ্ছে, এই মুহূর্তে আমাদের যেই জিনিসগুলো দরকার এগুলোর জন্য উন্নত ট্রেনিং, প্রসেসিং ফুডের উপরে উন্নত ট্রেনিং। আরেকটা স্যার যেটা কাকা আমাদের ম্যাডাম যে নিজের জায়গা থেকে আমাদের যতটুকু পারছে প্রতিটা ডিপার্টমেন্ট আমাদের যেন মিটিংগুলোতে আমাদের ফুড সাপ্লাই দিচ্ছি। সেই ক্ষেত্রে এইখানে যারা আছে প্রত্যেকের কাছে আমাদের একটাই দাবি থাকবে, গভর্নমেন্টের প্রত্যেকটা প্রোগ্রামে যদি একটা করে মাশরুমের খাবার দেওয়া হয়, তাহলে যেমন আমাদের উদ্যোক্তারা তাদের আয়ের উৎস খুঁজে পাবে, উৎপাদনকারীরা মাশরুম সেলের জায়গাটা খুঁজে পাবে, আর অনেকের কর্মসংস্থান তৈরি হবে। আরেকটা হচ্ছে আপনারা হেলদি ফুড পাবেন, যেটা আমাদের নারীরা অনেক যত্ন সহকারে ঘরে তৈরি করছে। অলরেডি আমার এখানে 3500 নারী উদ্যোক্তা আছে যাদেরকে দিয়ে আমি এই কাজগুলো করাচ্ছি। উত্তরাতে হচ্ছে আমার অফিস। স্যার নারী উদ্যোক্তা বিভিন্ন জায়গায়, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, ঢাকা, প্রত্যেকটা এরিয়াতে আপনি যে এরিয়াতে বলবেন ফুড দরকার, আমরা ওই এরিয়াতেই সেই জায়গাটা সাপোর্ট দিতে পারবো। আমাদের ট্রেনিংটা দরকার। আরেকটা স্যার হচ্ছে প্রতিটা জায়গায় যেন আমাদের ছোট্ট করে যদি একটা মাশরুমের কর্নার করে ব্যবস্থা করা যায়, ফুডগুলা যেমন বিভিন্ন হসপিটালগুলোতে কিন্তু খাবার দিতে হয়, সেইখানে যেন আমরা মাশরুমের স্যুপটাকে ডেভেলপ করেছি। এবং সরকারি যতগুলো আছে প্রত্যেকটা জায়গায় জাস্ট মাশরুমের একটা কর্নার চাই, যেখানে আমরা ফুডগুলোকে প্রসেসিং আকারে, রেডি ফুড আকারে দিতে পারি স্যার। কারণ আমাদের ছোট ছোট উদ্যোক্তাদের জন্য বড় বড় আউটলেট করা স্যার পসিবল হয়ে ওঠে না। যেমন আমি মিনা বাজারের সাথে সাইন করেছি স্যার, কিন্তু এই জায়গাগুলোতে কী হয় স্যার, সেল করে ওরা টাকা দেয়। তো আমাদের মতো যারা ক্ষুদ্র প্রান্তিক চাষি তাদের জন্য স্যার কঠিন হয়ে যায়। আবার একা আমার পক্ষে এত লাইবিলিটি নিয়ে আমি তখন পারি না। যেমন এক একটা জায়গায় স্যার 2 লাখ, 4 লাখ, 5 লাখ করে ডিউ পড়ে যায় এক একটা জায়গায়। তো দেখা যায় যে মাস শেষে 30-40 লাখ টাকা ডিউ হয়। সো ওই জায়গাটা না, আমাদের তো প্রান্তিক চাষিদের থেকে আমরা টোটাল টাকাটা দিয়ে কিনে নিয়ে আসি। তো এনে এটাকে স্টক করে আবার এটাকে প্রসেসিং করে যখন দেই স্যার, তখন আমাদের অনেক ব্যাকবোন সোজা করা সহজ হয়ে ওঠে না। তো আমরা দিয়ে যাই। তো আমাদের যদি সরকারি জায়গাগুলোতেই আমরা যদি সেলের পয়েন্টগুলো পাই, অথবা ধরেন সরকারি কোনো জায়গায়, যেমন এইখানে একটা মাশরুম হাট হয়েছে, এরকম বিভিন্ন জায়গায় যদি একটা মাশরুম ছোটো ছোটো আমাদের হাটের ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে আমাদের উৎপাদনকারী এবং প্রসেসিংকারী মার্কেটিংয়ের একটা যৌথ, এবং সবাই জানবে যে এই জায়গায় মাশরুম পাওয়া যায়। যেমন আমি উত্তরাতে থাকি স্যার, ক্রেতা পাওয়া যাবে স্যার। যেমন এই মুহূর্তে আমি আপনাকে বলি, আমি চাহিদা অনুযায়ী অনেক দিতে পারছি না, আমি নিজেই দিতে পারছি না স্যার। স্যার আমার মতো উদ্যোক্তা আমার কাছেই আছে স্যার, আমরা 37 জন। স্যার অনেক আছে স্যার, ওই যে হাটে গেলে আপনি পাবেন সবাইকে, সবাই আসছি আমরা।
উদ্যোক্তাদের নিয়ে আগে থেকে আমাদের একটা গ্রুপ আছে। স্যার আমাদের একটা বড় উদ্যোক্তাদের গ্রুপ আছে। মানে যেটা হচ্ছে যে বড়দের কাছ থেকে সমস্যাটা আমি শুনতে চাই যে কি ধরনের রাষ্ট্রীয় পদক্ষেপ নিলে জি স্যার। বিষয়টা যেটা আমি আর যখন বড়দের আমরা সাপোর্ট করতে পারবো তখন তো আমরা হয়তো স্বাভাবিকভাবে সেটা জি স্যার, জি স্যার। মাশরুম কিন্তু আমি তো লোক পাচ্ছি না এখানে। মাশরুম কথা বলে আমরা একটা দোকান দিলাম কিন্তু কোনো মাশরুম স্যার জমজম দিচ্ছি স্যার। না, সেটা অন্য বিষয়। কিন্তু যেটা ছিল মাশরুমের কথা বলে না আমরা আপনার কিন্তু মাশরুমের কোনো প্রোডাক্ট দেবেন না। অলরেডি আমরা জমজম ব্র্যান্ডে সারা বাংলাদেশে আমরা কাজগুলো করছি। আমরা এই মুহূর্তে যে আমার মনে হয় কি আপনার থ্যাংক ইউ। আপনার বাড়ির শ্বশুরবাড়ি কোথায়? গাজীপুর কাপাসিয়া স্যার। আমি নারায়ণগঞ্জের মেয়ে, বসবাস উত্তরাতে। নারায়ণগঞ্জ কোথায়? নারায়ণগঞ্জ স্যার সদর। আচ্ছা, আমার মনে হয় যে বড় স্যার আমাদের বড়দের একটা টিম আছে যারা আমরা একত্রে কাজ করছি। তো আমরা কাগজ ম্যাডামের সাথে কথা বলে আমরা সেই টিমটা একদিন আপনার সাথে বসি স্যার। স্যার আমাদের স্বপ্ন স্যার গাজীপুরটাকে মডেল করবো। এটা স্যার শুধু আপনি মানে আপনি এখন এই চেয়ারে বসেন তার জন্য না, আমি আগে থেকে আপাকে বলেছিলাম যেহেতু নারায়ণগঞ্জ গাজীপুর দুইটা আমার এরিয়া, আমি দুইটা জায়গাকে মডেল করবো। এটা হচ্ছে আমার স্বপ্ন স্যার। আপনার সাথে আরো কিছু স্যার আছে, অনেক আছে স্যার, অনেকে আছে। এবং আমি স্যার আপনাকে একটা কথা দিতে পারি, আপাকে বলেছি আপা হচ্ছে উদ্যোক্তা থেকে ডেভেলপ করবে, চাষের নিশ্চয়তা, মার্কেটিং এর নিশ্চয়তা আমরা দেব। আর সেই জায়গা থেকে স্যার আপনাদের কিছু সহযোগিতা দরকার স্যার। আমি 350 টাকা পুঁজি নিয়ে কাজ করে স্যার আমার আজকে যে ফ্যাক্টরি স্যার আপনি ভিজিট করবেন, দুইটা ফ্যাক্টরিতে সাংলোন নেইনি। এবং স্যার আমি 4বার জাতীয় পুরস্কারও পেয়েছি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছ থেকেও, আমার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বর্তমান যে আমাদের তত্ত্বাবধায়ক প্রধান তার কাছ থেকে আমি পুরস্কার প্রাপ্ত। দেশের বাইরেও অনেক ট্রেনিং করেছি তাদের সহযোগিতায়। আমি কাজ করতে স্যার পছন্দ করি তৃণমূল পর্যায়ে এগিয়ে নিয়ে জন্য। স্যার আমি ট্রেনিং করাই কিন্তু স্যার আমার প্রসেসিং এর উপর এখন আমি যেটা জানি না স্যার, আমি কিন্তু আমার ট্রেনিং এ চাচ্ছি না, আমি সবার জন্য চাচ্ছি স্যার। যেমন স্যার ড্রাই ফুডটা আমি আপনাকে বলি, যেমন আমরা চাইনিজ একটা খাবার আছে কিমতি, যেটা আমরা ওই যে হেলদি ফুড যারা খায়, বাট এই মাশরুমটা দিয়ে যদি স্যার এটা করি এত মানে হেলদি একটা ফুড হবে যেটা মানুষকে খাওয়ার জন্য খুব জরুরি। মানে আমি তো ধরেন দেশের বাইরে থেকে ট্রেনিং করে আসতে পারি কিন্তু আমাদের প্রান্তিক যারা করবে তাদের জন্য নাই, এই ট্রেনিংগুলো তাদের খুব দরকার স্যার। এটা না হলে স্যার ওই কাজগুলো আমরা করতে পারবো না। থ্যাংক ইউ স্যার।